সমগ্র মানব জাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ ভগবত গীতা। শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গূঢ় অর্থ। ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানব জাতির জন্য সম্পূর্ণ ও আদর্শ জীবন বিধান। শুধু তাই নয়, নিয়মিত গীতা স্পর্শ করা, গীতা পাঠ করা, গীতা মাহাত্ম্য অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয়। এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্যকর্মের অংশ হিসাবে মনে করা হয় আমাদের সমাজে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো লেখাপড়া জানি না বা সংস্কৃত উচ্চারণ করতে পারি না। অনেকে ভাবেন যে তারা বাংলা সরলার্থ অনুবাদগুলি পড়বেন। অনেকে বিভ্রান্ত হন যে গীতা পাঠ কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। এগুলি না জানার কারণে গীতা পাঠ করা হয়ে ওঠে না। এগুলি ছাড়াও আমাদের জটিল মনে তৈরি হওয়া নানান সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই। কিন্তু এখানে আপনাকে জানাই যে গীতা পাঠ করতে যা প্রয়োজন তা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণ করার সদ ইচ্ছা। আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন, কতটা শুদ্ধ উচ্চারণ করলেন, কোন অধ্যায় থেকে গীতা পাঠ শুরু করলেন, বা আপনি দিনের কোন সময় গীতা পাঠ করলেন, তার থেকেও অধিক গুরুত্বপূর্ণ হলো আপনি গীতা পাঠ করে কতটা জ্ঞান আহরণ করলেন বা কি শিখতে পারলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী অধ্যয়ন করলেন। এই কারণে জ্ঞানী ও সাধু ব্যক্তিরা বলে থাকেন, পরমপিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয়, বরং মনের ভক্তি আশা করেন। তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে বা উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান, তাহলে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে। সেই নিয়মগুলি আপনাদের জানানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি। এছাড়াও এই ভিডিওতে আপনাকে জানাবো গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন ও শ্রবণ করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ভক্তিকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গীতা পাঠ করার জন্য পবিত্র মন এবং পরিষ্কার বস্ত্র পরিধারণ করে পবিত্র স্থানে আসন পেতে পূর্ব ও উত্তর দিকে মুখ করে বসুন। এরপর আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, স্বস্তিবাচন, সংকল্প, আসন শুদ্ধি প্রভৃতি কাজগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন। এরপর তিলক ধারণ করতে হবে। এখানে বলে রাখা দরকার যে তিলক ধারণ না করলে কোনো কার্যই পূর্ণতা পায় না। বৈষ্ণব সমাজে এই মতবাদই প্রচলিত রয়েছে। শাস্ত্রে আমাদের শরীরকে মন্দির বলা হয়েছে। এই শরীরের 12টি স্থানে 12 জন দেবতা বাস করেন। তাই এই 12টি স্থানে তিলক ধারণ করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। বিশেষত কপালে তিলক ধারণে আত্মা পরিশুদ্ধ হয়। এবারে ফিরে আসি গীতা পাঠের নিয়মাবলী নিয়ে। প্রথম ধাপে বলুন ওম তৎসৎ। দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে, কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর। তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুমন্ত্র পাঠ করা শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতা মাতাকে প্রণাম করুন, কারণ পিতামাতাই
আমাদের জাগতিক ঈশ্বর। পিতার প্রণাম মন্ত্রটি হচ্ছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করুন। মাতা জননী ধরিত্রী দয়ার্দ হৃদয়া সতী, দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহরা। ওং শান্তি রূপং ক্ষমা রূপং স্নেহ রূপং শুভঙ্করিং সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরং তাং নমাম্যহম। চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করুন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হচ্ছে ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার শ্রী রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র পাঠ করুন। নারায়ণম নমস্কৃত্যে নরশ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ষষ্ঠ ধাপে হাত জোড় করে ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য অর্পণ করুন এবং পারলে মাতা গীতাকে প্রণামী দান করুন। সপ্তম ধাপে শ্রী গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোড়পূর্বক পাঠ করুন ওং অস্য শ্রীমদ্ ভগবত গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানন্য শোচনস্তং প্রজ্ঞাবাদাंश्च ভাষসে ইতি বীজং সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্বপাপেভ্যঃ মোক্ষায়িষ্যামি মা শুচঃ ইতি কীলকম। এরপর অষ্টম ধাপে শ্রীমদ্ ভগবত গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোড়পূর্বক পাঠ করবেন। ওং হরি ওং তৎসৎ ওং নমঃ ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবত গীতার মঙ্গলাচারম প্রারম্ভম। পার্থায় প্রতিবোধিতং ভাগবত নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্ধধামি ভগবত গীতে ভবদেশিনীম। এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক। এরপর আরও 8টি শ্লোক তথা মোট 9টি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ। সম্ভব হলে সবগুলি শ্লোক পাঠ করা উচিত। মঙ্গলাচরণ পাঠ শেষে বলুন ওম ইতি শ্রীমদ্ ভগবত গীতার মঙ্গলাচারম সমাপ্তম। নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন। মনে করুন আপনি 4র্থ অধ্যায়ের 7ম ও 8ম শ্লোক দুটি পাঠ করবেন। তাহলে হাত জোর করে বলুন অথ শ্রীমদ্ ভগবত গীতা 4র্থ অধ্যায় জ্ঞান যোগ 7ম ও 8ম শ্লোক। এবার সংস্কৃত শ্লোক শুরু করুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदास्तनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এর অর্থ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। 10ম ধাপ। এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন
ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তং। উল্লেখ্য, আপনি যদি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেন শব্দটি উচ্চারণের প্রয়োজন নেই। 11তম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য পাঠ করুন। মনে রাখবেন, আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য বা শ্রীল ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম্য বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য, যে কোনো মতের গীতা মাহাত্ম্য থেকে যে কটি ইচ্ছা শ্লোক সরলার্থ সহ পাঠ করতে পারেন। 12তম ধাপে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন। कारण कृष्णस्त भगवान स्वयं ईश्वरः परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम। क्षमा भिक्षा मंत्रটি হচ্ছে ओम यदक्षरं परिभ्रष्टं मात्राहीनस्य यत् भवेत् पूर्णं भवतु तत् सर्वं तत् प्रसादत् जनार्दन। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। 13তম ধাপে শ্রী শ্রী গীতার 18টি গুহ্য নাম কীর্তন করুন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী अर्धमात्रा चिदानंदा भवग्नि भंति नाशिनी वेदत्रयी परानंदा तत्तार्थ ज्ञान मंजूरी। 14তম ধাপে পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 15তম ধাপ তথা শেষ ধাপে শান্তি মন্ত্র পাঠ করুন। সর্বে সুখিন ভবন্তি সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কচিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে আসুন গীতা পাঠের ফলাফল নিয়ে কথা বলা যাক। অনেকেই বলে থাকেন সাধুজনেরা গীতা দর্শন, স্পর্শ, শ্রবণ, পঠন সব কিছুতেই শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ হয়। সুতরাং গীতার প্রতিটি অধ্যায় পাঠ করলে আলাদা আলাদা ফল মিলবে তা আশ্চর্যের নয়। আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠের ফল। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায়। তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে। অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠের ফলে পৃথিবী দানের মতো পুণ্য লাভ হয়। দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মায়। একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয়। দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মায়। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষুর বিকাশ হয়। চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের মহাফল লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠের ফলে বাজপেয় নামক যজ্ঞের ফল পাওয়া যায়। অষ্টাদশ অধ্যায় পাপের ফলে জ্ঞান রূপ অগ্নি দ্বারা পাপ দূর হয়।
এবার শ্রী শ্রী গীতার নাম মাহাত্ম্য। আপনারা ইতিমধ্যে গীতার 18টি গুহ্য নাম শ্রবণ করেছেন। এবার 18টি নামেরও রয়েছে আলাদা আলাদা নাম মাহাত্ম্য। প্রথম নাম গঙ্গা। গঙ্গা স্নান যেমন আপনাদের পবিত্র করে, তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার একটি নাম। গীতা। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীর সংকলন। এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ। সাবিত্রী। মহাসতী সাবিত্রী তাঁর মৃত স্বামীকে ছিনিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে। তাঁর সম্মানার্থে শ্রী শ্রী গীতার আরেক নাম সাবিত্রী। সীতা। দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক, অপবিত্র করার চেষ্টা করুক, গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না। সত্যা। গীতাতে পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে বলেই গীতার আরেক নাম সত্যা। পতিব্রতা। পতির প্রতি ব্রতী যে নারী তিনিই পতিব্রতা। তবে এখানে পতি অর্থে জগৎপতি অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রতি, তেমনি গীতা গ্রন্থটিও তার খুব প্রিয়। ব্রহ্মাবলী। ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির বিনাশ নেই। অনুরূপভাবেই গীতারও কোনো বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা বলতে ব্রহ্মশক্তির পরিচায়ক এই গীতা, তাই একে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে। ত্রিসন্ধ্যা। গীতা পাঠের মুহূর্তটি ত্রিসন্ধ্যা অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে, মধ্যাহ্নে ও সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র, তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধ্যা বলা হচ্ছে। মুক্তিগেহিনী। মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে বলা হয় মুক্তিগেহিনী। অর্ধমাত্রা। ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এই গ্রন্থখানির নাম অর্ধমাত্রা। পূর্ণ রূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয়। চিদানন্দা। চিৎ অর্থাৎ জ্ঞান জগতের যে আনন্দ, তাই চিদানন্দা, এবং গীতা পাঠ করে এই আনন্দ লাভ করা যায়। ভবগ্নি। ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ, আর অগ্নি অর্থাৎ ধ্বংস করা, অর্থাৎ যে বস্তু জগতের মায়াকে ধ্বংস করে। শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়া ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে। ভ্রান্তি নাশিনী। আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই, তাই একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে, তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাশিনী। বেদত্রয়ী। গীতা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ এই 3 বেদের সার, তাই গীতাকে সংক্ষেপে বেদত্রয়ী বলা হয়ে থাকে। পরানন্দা। গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণে শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা। তত্ত্বার্থ। সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা, তাই গীতাকে সকল শাস্ত্রের তত্ত্বার্থ বলা হয়ে থাকে। জ্ঞান মঞ্জুরি। একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতার মঞ্জুরিকৃত, তাই শ্রীগীতা জ্ঞান মঞ্জুরি নামেও জগৎ বিখ্যাত। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। আশা করি ভিডিওটি দেখে কিছু নতুন জিনিস জানতে ও শিখতে পেরেছেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আর যদি আমাদের এই ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।